সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না মুরগির ডিম ও মাংস। নির্দেশনা অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সায় বিক্রি হবার কথা থাকলেও নগরীর বড় বাজারগুলোতেই বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সা বা 180 টাকায় বিক্রির নির্দেশনা থাকলেও ক্রেতাদের কিনতে হচ্ছে 185 থেকে 190 টাকা। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে খোঁজ রাখছেন সহকর্মী আসিফ ইকবাল, তিনি আছেন কারওয়ান বাজারে। আসিফ, জানাবেন যে যেই যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেয়া হলো সেই দামে মুরগির মাংস বা ডিম পাচ্ছেন কিনা ক্রেতারা? এছাড়া আজকে তো সাপ্তাহিক ছুটির দিন, বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? শাফিন যেমনটি বলছিলেন, সরকার কিন্তু যৌক্তিক একটি মূল্য নির্ধারণ করে দিয়েছিল ডিম এবং মুরগি, বিশেষ করে ব্রয়লার এবং লেয়ার মুরগির। কিন্তু আজকে শুক্রবার আমরা রাজধানীর কারওয়ান বাজারে এসে কিন্তু সেই সরকারি নির্ধারিত যে যৌক্তিক মূল্যটি আছে সেই মূল্যটির কোনো প্রতিফলন কিন্তু আমরা বাজারে দেখছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগি কিন্তু 185 থেকে 190 টাকা এবং লেয়ার মুরগি কিন্তু 290 থেকে 280 থেকে 290 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কিন্তু সরকারি যে নির্ধারিত মূল্য তার থেকে 5 থেকে 15 টাকা কিন্তু বেশি। আর এছাড়া আমরা ডিমের বাজারে দেখেছি সেখানে কিন্তু সরকারি নির্ধারিত প্রত্যেক পিস ডিম কিন্তু 11 টাকার কিছু বেশিতে বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা প্রতি পিস ডিম কিন্তু 14 টাকায় বিক্রি হতে দেখছি। অর্থাৎ যে সরকারি যে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে সেই যৌক্তিক মূল্যর কিন্তু কোনো প্রতিফলন আসলে বাজারে দেখা যাচ্ছে না। আর শাফিন যেটি বলছিলেন যে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটিতে কিন্তু আজকে কারওয়ান বাজারে ক্রেতা সমাগম অন্যান্য সময়ের থেকে একটু বেশি আমরা দেখছি। এখানে আমরা কাঁচা বাজারে গিয়েছিলাম মুরগির বাজারে আগে, সেখানেও কিন্তু আসলে আমরা কোনো স্বস্তির খবর দেখিনি। সব সবজির দামই কিন্তু প্রকার ভেদে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। শুধু এখানে ব্যতিক্রম আমরা দেখেছি কাঁচামরিচের ক্ষেত্রে। কাঁচামরিচ গত সোমবারও 280 টাকায় বিক্রি হলে কিন্তু সেই কাঁচামরিচ আজকে কিন্তু 160 টাকায় কিন্তু নেমে এসছে, প্রায় 120 টাকার মতো কিন্তু কাঁচামরিচ কেজিতে কমেছে। এছাড়া মোটামুটি প্রায় যা সবজি আছে সবগুলোই কিন্তু আমরা বাড়তি দামে বিক্রি হতে দেখেছি, কেজিতে 5 থেকে 10 টাকা বেশি কিন্তু প্রায় সব ধরনের সবজি ছিল। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে চিরাচেই তো যেই কথা তারা বলে থাকেন যে সরবরাহর ঘাটতি। তারা বলছেন যে সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে হয়তো তারাও আরও কম দামে সবজি দিতে পারবেন। আর একই সাথে আমরা বিক্রেতার যারা আছেন এই মুরগি এবং ডিম বিক্রেতা তাদের সাথেও কথা বলেছি, তারাও আসলে বলছেন যে তারা পাইকারের থেকে যেই মূল্যে কেনেন সেইখান থেকেই তারা আসলে লাভ নিয়ে কিন্তু কিছুটা লাভেই কিন্তু তারা বিক্রি করছে। সুতরাং এখানে তাদের হাতে আসলে খুব একটা বেশি কিছু নেই। আর এছাড়া কিন্তু আমরা গিয়েছিলাম মাছের বাজারেও আমরা কিছুটা ব্যতিক্রম দেখেছি। এখানে ক্ষেত্রভেদে কিছু কিছু মাছের দাম যেমন আমরা একটু কম দেখেছি, আবার কিছু কিছু মাছের দাম কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা বেশিও আমরা দেখেছি। সেখানেও যারা বিক্রেতা আছে তারা বলছে যে আস্তে আস্তে বন্যার যেহেতু প্রভাব কাটছে, আস্তে আস্তে মাছের দাম কমবে বলে তারা কিন্তু আশা ব্যক্ত করেছেন। তো শাফিন, কারওয়ান বাজার থেকে ছুটির দিন এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী আসিফ ইকবাল যুক্ত হয়েছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাতে। এবারে যেতে চাই ঢাকার বাইরে, ডিম ও মুরগির বাজার দর জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং মাংসের বাজারের খবর জানাতে কুমিল্লার চক বাজারে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। শুরুতেই ইমতিয়াজ, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে হঠাৎ ডিমের সরবরাহ ঘাটতির কারণ কি? ডিমের যে যৌক্তিক দাম নির্ধারণ করে দেয়া হলো সেখান থেকে আসলে কত বেশিতে বিক্রি হচ্ছে? শাফিন, খুব ভোর থেকে আমরা ময়মনসিংহের মেছুয়া বাজারে বাজার দর আসলে পর্যবেক্ষণ করছি। সকালে আমরা সবজির দরদাম জানাচ্ছিলাম, এখন আসলে ডিম এবং মুরগির যে দরদামটা সেটি একটু জানানোর চেষ্টা করবো দর্শকদেরকে। আমরা দেখতে পেরেছি ময়মনসিংহের মেছুয়া বাজারে যে মুরগিগুলো রয়েছে, বিশেষ করে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি, সেটি কিন্তু সরকারের যে নির্ধারিত দাম সেই দামই কিন্তু বিক্রি হচ্ছে। সুতরাং এই একটা জায়গায় স্বস্তির ব্যাপার, কিছুটা দাম কমেছে মুরগি। আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে ময়মনসিংহে আপনার 170 টাকা করে, এবং যে সোনালী মুরগিগুলো রয়েছে সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে আপনার 270 টাকা করে। তো এই জায়গা থেকে আমরা দেখতে পেরেছি যে মুরগির যে দামটা, সেই মুরগির দামটা কিন্তু অনেকটাই কিন্তু কমেছে, যেটা সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে মুরগির দামটা কিন্তু যে সরকার যে বেঁধে দেওয়ার যে দামটি রয়েছে সেই দামে কিন্তু
কিনতে পারছেন। কিন্তু যে মুরগির ডিমের যে বিষয়টা আপনি বলছিলেন শাফিন, মুরগির ডিম আমরা দেখতে পেরেছি যে মুরগির ডিমটা কিন্তু যে সরকার যে দামটি বেঁধে দিয়েছে সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে না এবং সরবরাহের একটা ঘাটতি রয়েছে। আমরা খামারি পর্যায়েও কিন্তু যোগাযোগ করে যেটা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে বন্যা এবং প্রাকৃতিক যে দুর্যোগ এবং সেই সাথে যে তাবদাহ পুরো সপ্তাহব্যাপী, যার কারণে মুরগির ডিমের যে একটা সরবরাহ সেটির কিন্তু একটা ঘাটতি দেখা দিয়েছে এবং খামারিরা যেটা বলছেন প্রচণ্ড তাপ থাকার কারণে মুরগি খাবার খাচ্ছে কম, যার কারণে উৎপাদন তাদের কমে যাচ্ছে। তারা দুইবার করে মুরগিকে ভেজাচ্ছে এবং ঠান্ডা রাখার চেষ্টা করছে এবং খাবার দিচ্ছে, কিন্তু সেই খাবারগুলো তারা খাচ্ছে না, যার কারণে কিন্তু ডিমের উৎপাদন 40% কমে এসেছে। যেখানে খামারিরা বলছেন যে এমনও খামার রয়েছে যে খামার প্রতি দিন তারা 100 কেস ডিম তারা সেখান থেকে পেত, সেখানে ডিম তারা পাচ্ছে সেখানে 50 কেস, তার মানে অর্ধেকের একটু কম কিন্তু ডিমের উৎপাদন নেমে এসেছে। এবং এই উত্তাপ যতক্ষণ থাকবে, যতদিন থাকবে, তাপমাত্রা বেশি দিন থাকবে, ততক্ষণ কিন্তু আসলে ডিমের চাহিদা বাড়বে এবং দামটাও কিন্তু বাড়বে। এবং আজকে আমরা দেখতে পেরেছি যে মুরগির ডিম পাইকারি কিন্তু বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা এবং খুচরা পর্যায়ে বিভিন্ন আমরা দোকানগুলোতে আমরা দেখতে পেরেছি যে মুরগির ডিম কিন্তু বিক্রি হচ্ছে 56 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করতে দেখছে। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে কিন্তু মুরগির ডিমের একটা সরবরাহের সংকট রয়েছে, যার কারণে মুরগির ডিমটা বাজারে এখনও চড়া, তবে মুরগির যে মাংস রয়েছে সেটাখানে অনেকটাই স্বস্তি রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে। এখন আমরা কুমিল্লায়, সেখানে রয়েছে সহকর্মী মাসুদ আলম। মাসুদ আলম, জানাবেন সেখানকার বাজার দরের কী অবস্থা আপনার ওখানে? এমটাজ, আমি জানাবো মাংসের বাজার সম্পর্কে। আসলে মাংসের বাজার কোনোভাবেই এই মাংসের বাজারের যে দরদাম, বিশেষ করে গরুর মাংস এবং খাসির মাংসের বাজার কিছু কোনোভাবেই কিন্তু আসলে কমানো যাচ্ছে না। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সব জায়গায় সংস্কার হলো, কিন্তু এই বাজার দরে কিন্তু কোনো ধরনের সংস্কার দেখা যাচ্ছে না। তারা বলছেন যে অতীতে যেভাবে গরু মাংস বিক্রি হচ্ছে ঠিক সেভাবে গরু মাংস বিক্রি হচ্ছে। আমি রয়েছি কুমিল্লার নগরীর চকবাজার এলাকায়, এখানে খুচরায় বিক্রি হচ্ছে গরুর মাংস 750 টাকা, আবার কিছু বাজারে দেখছি আমরা যে 800 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ছাগল এবং খাসির মাংস কিন্তু একই অবস্থা, 1000 টাকা থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। অন্যদিকে আবার আমরা দেখেছি যে যারা ছাগলের মাংস সেগুলো 950 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এই বিষয়ে আসলে আমরা যারা বিক্রেতা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারা বলছেন তারা আসলে সবসময় একটা অজুহাত দিয়ে আসছেন যে আসলে যে পশুর খাদ্যের যে দাম বৃদ্ধি সেটি আসলে কোনোভাবেই কমানো হয়নি বাজারে, যার কারণে কিন্তু তারা বাড়তি দরে কিন্তু এই গবাদি পশু যে খাবার সেটা কিন্তু হচ্ছে। এতে করে কিন্তু তারা যে বাড়তি দরে যারা খামারি রয়েছেন বা যারা গৃহস্থ রয়েছেন তাদের কাছ থেকে তারা বাড়তি দরে কিনতে হয়েছে। তারা যাতে করে কোনো ধরনের লোকসানে না পড়তে হয় সেই কারণে কিন্তু তারা এই যে আগের দামে কিন্তু বিক্রি হচ্ছে। তবে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে সরবরাহ ভালো থাকলেও কেন গরুর মাংসের দাম এবং ছাগলের খাসির মাংসের দাম কেন কমছে না, সেই বিষয়ে আসলে যারা ভুক্ত অধিকারী এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে কাজ করেন তাদের মনিটরিং খুবই প্রয়োজন বলে এখানকার যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা দাবি করছেন। তো শাফিন, এ ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে সহকর্মী মাসুদ আলম। এর আগে ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি। দেখছেন এখন বাণিজ্য। তাহলে জানেন যে দাম না কমার কারণ কি, সরবরাহ বেড়েছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী, কিন্তু বিগত 2-1 বছর যাবৎ চাঁদপুরে ইলিশের যে সরবরাহ আর দরদাম তাতে কিন্তু রাজধানীর যে পরিবেশটা কিন্তু হারাচ্ছে দিন দিন। আজকে সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনগুলোর তুলনায় কিন্তু বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের বেশ উচ্চপনা উপস্থিতি লক্ষ্য করছি। আর যদিও শুধু চাঁদপুরই নয়, ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ছুটির দিনগুলোতে চাঁদপুরে আসেন মানুষজন তাজা ইলিশ কিনে নেওয়ার জন্য। দাম শুনে কিন্তু অনেকেই হতাশ হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন যে অন্যান্য বছরগুলোতে যেই পরিমাণে ইলিশ বাজারে সরবরাহ হতো সেই তুলনায় কিন্তু আসলে এখন যেই পরিমাণে ইলিশ আসছে তার তুলনায় কিছুই না। যদিও গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে প্রায় 700 থেকে 800 মণ ইলিশ সরবরাহ করা হয়েছে, কিন্তু তারপরেও দাম কিন্তু সেটা খুব একটা প্রভাব পড়েনি, যেহেতু ব্যবসায়ীরা বলছেন ইলিশের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। সেই তুলনায় কিন্তু বাজারে যা ইলিশ উঠছে তা কিন্তু নিতান্তই অনেক কম বলে
তারা বলছেন। আজকের বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ বিক্রি করা হচ্ছে 1700 টাকা। এই টাকা কিন্তু বেশ কয়েকদিন যাবতই এই দামে কিন্তু ইলিশ বেচা বিক্রি হচ্ছে। তাছাড়া 600 গ্রাম, 700 গ্রাম বা 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1400 থেকে শুরু করে 1550 টাকার মধ্যে। তো আসলে আর কিছুদিন পরে কিন্তু ইলিশের ইলিশের অভিযান আসছে, তখন কিন্তু ইলিশ দর আসলে পুরোপুরি নিষিদ্ধ হবে। তো সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল যে ইলিশ কেনার, সেটা কিন্তু ঠিক মতো হয়ে উঠছে না। সব শ্রেণীর মানুষের মাঝে ইলিশের দাম কিন্তু নাগলে নেই। তো শাপিন, এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে ইলিশের দাম দর সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।